আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে দূতাবাস আছে বাংলাদেশস্থ দূতাবাস সেখানে তারা তাদের যে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছেন বা দিবেন যার নাম মনোনয়ন করছেন ওই বিষয়টা আমরা একটু আলোচনা করব, তার বায়োডাটা সম্পর্কে একটু আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের আগ থেকে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল মাস থেকেই এই যে মার্কিন দূতাবাসের যেই রাষ্ট্রদূতের পদটি এটি খালি ছিল। এখানে তারা তাদের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে তাদেরকে তারা দায়িত্ব পালন করিয়েছে একাধিক পর্যায়ক্রমে। তার অংশ হিসেবে সর্বশেষ এখন তাদের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করতেছেন তিনি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। তিনি মহাল তবিয়তে মহা বীরদর্পে আর কি বাংলাদেশে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি কখনো কখনো চলে যাচ্ছেন আপনার বিএনপির পার্টি অফিসে, সেখানে গিয়ে তাদের সাথে এখানে কথা বলেন। কখনো গুলশানে যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় আছে সেখানে চলে যাচ্ছেন, কখনো জামায়াতের আমিরের সাথে কথা বলছেন, মানে ইত্যাদি ইত্যাদি জায়গায়। কখনো নির্বাচন কমিশনের সাথে কথা বলতেছেন, কখনো সচিবালয়ে কথা বলতেছেন, মানে যখন যেখানে প্রয়োজন তিনি সেখানে যাচ্ছেন। এই ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করতেছে প্রেসিডেন্ট জ্যাকবসনকে দিয়ে হয়তো বা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত যে কাজগুলো করা দরকার সেটা তারা পাচ্ছে না। এই জন্য তারা হয়তো এখন সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের স্থায়ী এখানে রাষ্ট্রদূত নিয়োগ দিবে। এখন স্থায়ী রাষ্ট্রদূত হিসেবে তারা নিয়ে আসছে তাদের যেই একজন ব্যক্তিকে এখানে অনুমোদন দিয়েছে, সেই অনুমোদন ব্রেন্ট ক্রিস্টেনসন। এখন ব্রেন্ট ক্রিস্টেনসনকে মানে এখানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য তাদের সিনেটের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিনেটের অনুমোদনের প্রয়োজন আছে। এখন এই অনুমোদন পেলে তিনি বাংলাদেশে আসবেন বা বাংলাদেশের জন্য উড়ে আসবেন। এখন এই ব্রেন্ট ক্রিস্টেন সম্পর্কে আসুন আমরা একটু ছোটোখাটো করে তার তথ্য জেনে নিই। ব্রেস্টেন ক্রিস্টেনসন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাফেয়ার্স সার্ভিস কমিটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি ভার্জিনিয়ার বাসিন্দা। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে ওই দূতাবাসের তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন এই যে ব্রেন্ট ক্রিস্টেনসন তার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কিন্তু আরও পুরনো। অর্থাৎ তার যে কর্মজীবনের শুরু থেকে প্রাথমিক পর্যায়ে তিনি বাংলাদেশ বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারফিউ অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে এশিয়া ও প্যাসিফিক বিষয়ক সাব কমিটিতে তিনি পার্সোনাল ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি দায়িত্ব পালন করেছেন এশিয়াতে এই যে সৌদি আরব, ফিলিপাইন, ভিয়েতনাম, এল সালভাদর এই সমস্ত দেশগুলোতে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এখন এই সমস্ত দেশের দায়িত্ব পালন করার কারণে এবং বাংলাদেশ বিষয়ে তার যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, তিনি ২০১৯ থেকে ২১ সাল পর্যন্ত বাংলাদেশের এই মার্কিন দূতাবাসের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন বিষয়ে। এখন এই সমস্ত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে যোগ্য মনে করতেছে, তাকে যোগ্য মনে করে তাকে এখানে তারা নিয়োগ দিচ্ছে। এখন আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পদ সর্বশেষ রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত জনাব পিটার ডি হাস তিনি ২০২২ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে এই পদ খালি আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসনকে এখানে নিয়োগ দিচ্ছে। এখন এখানে ক্রিস্টেনসনকে নিয়োগ দেওয়ার কারণ হয়তো অনেক কিছু। এই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলেন যে বাংলাদেশের যে সমস্ত স্বার্থগুলো আছে এই সমস্ত স্বার্থগুলো ব্রেন্ট ক্রিস্টেনসন এবং পিটার ডি হাস তারা মিলে নেবেন। কেননা আপনারা অনেকে জানেন যে এই যে পিটার ডি হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নেই, কিন্তু তিনি বাংলাদেশের ভিতরে তৎপরতা চালাচ্ছেন পর্যায়ক্রমে। আমরা কখনো দেখি যে ৫ই আগস্টে যখন এই যে জুলাইয়ের আন্দোলনের পক্ষের যারা তারা যখন বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করে তখন তাদের একটা অংশ চলে যায় কক্সবাজারে। সেখানে গিয়ে তারা এজেন্ট পিটার ডি হাসের সাথে সাক্ষাৎ করে। আবার গতকাল বা গত পরশু আমরা যে সমস্ত নিউজগুলো দেখি পিটার ডি হাস এখনও কক্সবাজারে অবস্থান করছেন, তারা সেখান থেকে যাচ্ছেন মহেশখালীতে। আমাদের প্রধান উপদেষ্টা আবার বলেন মহেশখালীতে সেখানে নতুন শহর হবে ইত্যাদি ইত্যাদি, সব মিলে একটা হিজিবিজি অবস্থা। এখন এই অবস্থার ভিতরে আসলে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হবে সেটা দেখার বিষয় না। তবে এখানে হয়তো মার্কিন কোনো কিছু হতে পারে বলে অনেকেই এখানে ধারণা পোষণ করতেছেন বা ইঙ্গিত দিচ্ছেন।
এখন যেটা এজেন্ট কর্মকর্তা হিসেবে আসতেছেন, তিনি হয়তো মার্কিন স্বার্থেই কাজ করবেন, এটি হয়তো বা হতে পারে। ভালো থাকবেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। সবাই সজাগ থাকবেন। আসসালামু আলাইকুম।